بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم أما بعد রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনের শেষ দিকে এসে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ। যে আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি তো সবসময় থাকবো না, আমার পরে তোমরা দ্বীনের উপর থাকবা কিভাবে? নবীজি বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটিকে যদি মজবুতভাবে আঁকড়ে ধরবা যতদিন, তোমরা রাস্তা হারাবে না, গুমরা হবে না। এর মধ্যে একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ, আমার আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার প্রতি গুরুত্ব দিয়ে হযরত সাহাবায়ে কেরাম কোরআন এবং নবীর সুন্নাহ এগুলা সংরক্ষণের এবং এগুলাকে নিজেদের জিন্দেগির মধ্যে ধারণ করার জন্য তিনাদের সর্বোচ্চ শক্তি এবং সক্ষমতাকে ব্যয় করেছেন। এজন্য তিনারা কোরআনে কারীমকে সংরক্ষণের জন্য যেই উপায় হইতে পারে মুখস্থ করা, লিখে রাখা, মানুষকে শেখানো, এবং কোরআনে কারীমের শুধু শব্দ না, কোরআনে কারীমের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, সেগুলা এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলেছেন আমি একে হেফাজত করব, কিয়ামত পর্যন্ত এই ওয়াদা আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে থাকবেন। যেহেতু এটা শেষ কিতাব, এটা এমন হবে না যে কোরআনে কারীম এটার মধ্যে মানুষ বিকৃত করে ফেলবে আর এটা আল্লাহ পাকের কিতাব হিসাবে আর থাকবে না, এটা যেমন অন্যান্য ধর্মের মধ্যে মানুষ করছিল, এটা কখনোই হবে না। কোরআনে কারীমের একটা নক্তার মধ্যেও পরিবর্তন করার কেউ সুযোগ পাবে না, করতে গেলেই ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা এটার হেফাজতের জন্য এরকম ব্যবস্থা নিয়েছে। অতএব কোরআন সংরক্ষিত আকারে আছে। তো নবীজির এই কথা যে আমি কোরআন সুন্নাহ রেখে গেলাম আঁকড়ে ধরবা, তাহলে গুমরা হবে না, নবীজির এই কথাকে আমলে নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের যুগ থেকে তাবি ধারাবাহিকভাবে যুগে যুগে দ্বীনের ব্যক্তিরা, ওলামায়ে দ্বীন যাদেরকে বলা হয়, তারা এই কোরআন এবং হাদিসের প্রতি গভীর মনোযোগ দিয়ে এর পিছনে এটাকে হেফাজতের জন্য, এটা সংরক্ষণের জন্য সব ধরনের চেষ্টা করেছে। কোরআনে কারীমের প্রতি তারা মনোযোগী হয়ে কোরআনের সংরক্ষণের জন্য বহু কিছু তারা এরকম কাজ করেছেন। এজন্য আরবি ভাষা সংরক্ষণের জন্য ব্যবস্থা নিয়েছে, যে কোরআন বুঝতে হলে তো আরবি ভাষা বুঝতে হবে। এজন্য আরবি ভাষার গ্রামার, নিয়ম নীতি এগুলোকে সংরক্ষণ করেছেন একদল। এবং কোরআনে কারীমের মধ্যে চিন্তা ফিকির গবেষণা করে এর থেকে হাজার এলেম বিদ্যা তারা ওখান থেকে বের করছেন। এতটা কোরআনের প্রতি মনোযোগী হয়েছে। কোরআনে কারীমের ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে জমা করেছেন, কোরআনের তাফসীর যেগুলোকে বলা হয়। এইভাবে কোরআনের সাথে সম্পৃক্ততা, কোরআনের হেফাজতের জন্য তিনারা এর জন্য যা লাগে সব ধরনের মেহনত করছে। কোরআনে কারীমের হাজার হাজার তাফসীর লেখা হয়েছে। উলামায়ে দ্বীন তারা কোরআনের প্রতি এত মনোযোগী হয়েছেন। কোরআনে কারীমের প্রায় 2 লক্ষের উপরে তাফসীর। কেউ বলে নাই যে আমি আমার এই কিতাবে সব কিছু পুরা করছি, এটা মানুষের পক্ষে সম্ভব না। এক এক তাফসীরের মধ্যে এক এক ধরনের বিষয় আসছে। এইভাবে তারা কোরআনের শব্দকে সহিশুদ্ধভাবে উচ্চারণের জন্য ইলমে কিরাত, কোরআন শরীফ তেলাওয়াতের বিদ্যা, এগুলা তারা সংরক্ষণ করছে। কোরআনে কারীমের শব্দ বোঝার জন্য আরবি গ্রামার আছে, একটা নাহু আছে, সরফ আছে, সেগুলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি উদ্যোগ নিয়েছেন যে অনারবরা তো তারা তো আর আরবি বুঝে না, তারা কোরআন শরীফ বুঝবে কীভাবে? তাহলে নিয়ম নীতিগুলা এগুলা সংরক্ষণ করা দরকার, যাতে অনারবরা ওই নিয়ম পড়ে কোরআন বুঝতে পারে। এই জন্য আরবি ভাষার নিয়ম নীতিগুলা সংরক্ষণ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উদ্যোগ নিয়েছেন। পরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন যে তুমি নিয়ম নীতি লেখো, যেগুলা দিয়ে কোরআন বোঝা যাবে, মানুষ সঠিকভাবে কোরআন পড়তে পারবে কোরআনে কারীমের। এবং ঘোষণা দেওয়া হয়েছে যারা কোরআন
অর্থ বুঝে না, তারা যেন কাউকে কোরআন না শিখায়। ঘোষণা দিয়ে দিচ্ছেন, যারা কোরআনের আরবি বুঝো না তারা যেন কেউ কোরআন কাউকে না শিখাইতে যায়, কারণ এতে মানুষকে ভুল শিখে মানুষ বিভ্রান্ত হবে। তো এরকম বহুভাবে কোরআনের প্রতি তারা মনোযোগ আকর্ষণ করেছে। অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এগুলাকেও তখন সংরক্ষণের জন্য তারা বহু ধরনের মেহনত করেছে। ফলে এই হাদিসের সংরক্ষণের জন্য আপনার বহু ধরনের হাদিসের কিতাব লেখা হয়েছে। কোনো হাদিসের কিতাবে শুধু বিশুদ্ধ সনদের হাদিসগুলো নিয়ে আসছে, কোনো কিতাবের মধ্যে সকল সনদের হাদিসগুলো নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের হাদিসের কিতাবের অনেকগুলো প্রকার আছে, তো ওগুলো একটু জটিল পরিভাষা, এই জন্য বলতেছি না আমি। সহি, জামে, সুনান, মুস্তাদরাক, জুজ, তারপরে এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি আছে আর কি। হাদিসের কিতাবের অনেকগুলো ধরন আছে। যেমন আমাদের যারা দ্বীনি মাদারিসের মধ্যে পড়ানো হয় হাদিসের কিতাব, এর মধ্যে আপনার সহি বুখারী শরীফ, সহি মুসলিম শরীফ পড়ানো হয়। এই হাদিসের কিতাবগুলোকে জামিয়া বলা হয়। জামিয়া মানে যেখানে মোটামুটি প্রয়োজনীয় সকল বিষয়ের হাদিস আছে। আরেক ধরনের হাদিসের কিতাবকে বলা হয় সুনান। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, এগুলো আমাদের মাদ্রাসার যারা আলেম হয় তাদেরকে পড়ানো হয়। আমাদের এখানে আলহামদুলিল্লাহ উপরে পড়ানো হয়। তো এই সুনান ওগুলো হইলো এমন হাদিসের কিতাব যেগুলোর মধ্যে মানুষের এই মাসালা মানে প্রয়োজন অনুযায়ী অজু থেকে নিয়ে শুরু করে আপনার একদম বিবাহ শাদী ইত্যাদি একদম ধারাবাহিকভাবে ওই হাদিসগুলোকে লেখা হয়েছে। এইভাবে বহুভাবে তারা হাদিসের কিতাবের সংরক্ষণ করেছেন। এবং কেউ হাদিসের নামে মাঝখানে বহু জাল হাদিস বের হয়েছিল ইহুদি এবং তাদের চক্রান্তে, তারা এরকম কিছু লোক তারা এরকম নবীজির নামে বিভিন্ন বানানো হাদিস মার্কেটে ছেড়ে দিচ্ছে। ওগুলাকে তারা যাচাই বাছাই করার জন্য হাদিসের সূত্র সংরক্ষণ করছে। যে হাদিস বললে হবে না, এই হাদিস কার থেকে কে বর্ণনা করছে সেটা বলো। এই সূত্র সংরক্ষণ করতে গিয়ে প্রায় আপনার ৮০,০০০-৮০,০০০-এর উপরের ব্যক্তিদের জীবনে সংরক্ষণ করা লাগছে। বলা হয় যে ৫ লক্ষ ব্যক্তিদের জীবনী সংরক্ষণ হয়েছে হাদিসের হেফাজতের জন্য। নবীর হাদিস, এটা যে নবীর কথা, এটা যাচাইয়ের জন্য। এই মেহনতগুলা সর্বযুগে আল্লাহ পাক যেই যুগে যেই ধরনের প্রয়োজন ছিল, ওই যুগের আল্লাহর বান্দাদেরকে, ওলামায়ে দ্বীন যারা ছিলেন তাদেরকে আল্লাহ পাক ওই মেহনতের তৌফিক দিয়েছেন। তারা দ্বীনের হেফাজতের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। কেউ তো এমন ছিলেন যে বিবাহ শাদী করেন নাই, দ্বীনের এলেমের জন্যই জিন্দেগি কোরবান। শহরকে শহর, দেশকে দেশ ঘুরে ঘুরে নবীজির হাদিস কোথায় আছে সংরক্ষণ করেছেন। এরকম যারা মুহাদ্দিসিন ছিলেন তাদের জীবনী পড়লে এরকম আশ্চর্যজনক বড় অবাক করা ঘটনা। খাবার নাই, দাবার নাই, রৌদ্র, বাহন নাই ব্যবস্থা, কষ্ট করে করে তারা নবীজির হাদিসগুলা সংরক্ষণ করেছেন। উম্মতের কাছে দ্বীন যেন নিরাপদে পৌঁছে যায়, সেই দ্বীন আলহামদুলিল্লাহ পুরা সংরক্ষিত আছে। ওই দ্বীন কি আছে? সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ। সেটা হয়তো আমরা সাধারণরা বিষয়গুলা এত বুঝি না, কিন্তু যদি এই লাইনে তো আরও লেখাপড়া করি আমরা দেখব যে আশ্চর্য ধরনের এখানে অনেক বড় কোরবানি মুজাহাদের পিছনে ওলামায়ে দ্বীন করে গেছেন, এখনও করতেছেন আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহর দ্বীনের হেফাজতের ব্যবস্থা, ওলামায়ে দ্বীন সর্বাত্মক চেষ্টা করে গেছে। মাঝখানে আবার কিছু মানুষ ভেজালের লোকও তো ঢুক নাকি, এরকম যত ধরনের লোকেরা দ্বীন ইসলামকে বিকৃত করতে আসছে, আল্লাহ তাআলা ওলামায়ে দ্বীনের মাধ্যমে ওই সকল দ্বীনের বিকৃতকারীদেরকে, তাদের ষড়যন্ত্রকে তারা উন্মুক্ত করে উম্মতকে সতর্ক করে দিয়েছে। অতএব ওলামায়ে দ্বীন যুগে যুগে এই দ্বীনের হেফাজতের জন্য তারা তাদের মেহনত আর মুজাহাদা অব্যাহত রেখেছেন। এর জন্য তারা কেউ জেলে গেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, বহু ধরনের জুলুমের শিকার হয়েছেন। তারা এগুলা পরোয়া করেন নাই। আল্লাহ পাকের কাছে পুরস্কারের আশায় তারা এই রাস্তায় কাজ করে গেছে। দুনিয়ার স্বার্থ, লোভ, লালসার পিছনে পড়েন নাই। ২-১ ব্যক্তি পড়তে পারে, কিন্তু সবাই পড়েন নাই। অতএব উলামায়ে দ্বীনের এই কোরবানি আর মুজাহাদার মাধ্যমে দ্বীন আমাদের পর্যন্ত আসে।
ইনশাল্লাহ থাকবে। ওলামায়ে হক্কানি আল্লাহ তাআলা যুগে যুগে রাখবেন। দ্বীনের ব্যাপারে ভ্রান্ত বহু দল যুগে যুগে বের হয়েছে, যারা মানুষের ঈমান আমলের ধ্বংসের জন্য চেষ্টা করছে। এজন্য ওলামায়ে দ্বীন থেকে মানুষকে সরানোর জন্য যারা ইসলামের শত্রু, তাদের একটা বড় প্ল্যান ছিল যে মানুষদেরকে আলেমদের থেকে দূরে সরাও, তাহলে এই লোকের দ্বীনের জ্ঞান থাকবে না, ওরে যে কোনো ট্যাবলেট খাওয়ানো যাবে। কথা বুঝেন নাই? তো মানুষ যখন দ্বীনের, মানুষ তো চিকিৎসা তো ডাক্তারের কাছ থেকেই নিবে নাকি, না ইঞ্জিনিয়ারের কাছ থেকে চিকিৎসা নেয়? যেই ব্যাপারে পারদর্শী তার থেকে তো মানুষ সেই ফায়দা নেয়। তো তারা জানে যে মুসলমানদের দ্বীনের বিষয়গুলো তো আলেম যারা তারাই সংরক্ষণ করে, তাদের কাছে আছে। এদের থেকে মানুষকে দূরে সরাইতে পারলে ওই লোককে যা বুঝাইবা তাই বুঝবে, ভুল বুঝাইলে বুঝবে। কারণ যুক্তি ব্যাখ্যা দিয়ে যে কোনো, বললাম না আপনার, বহু মন্দ জিনিসকেও সুন্দর করে উপস্থাপন করা যায়। সব কিছু মানুষের বুদ্ধিতে ধরে না, অনেক সূক্ষ্ম কথাবার্তা আসে, এগুলা সাধারণ মানুষের বিবেকে ধরবে না, কিন্তু কোরআন হাদিসের মাপকাঠিতে নিলে দেখা যাবে যে বিষয়গুলো সঠিক না। এই জন্য কোনো একটা দল গোমরাহ হওয়ার জন্য, মানে আমরা বলি না গোমরা দল, কোনো দল গোমরাহ হওয়ার অনেকগুলা নিদর্শন আছে। একটা বড় নিদর্শন হলো যেই দলের লোকেরা ওলামায়ে কেরামকে ঢালাওভাবে ওলামায়ে কেরামদের বদনাম করে, যে আলেমরা পেট পূজারি, আলেমরা ধর্ম ব্যবসায়ী, বুঝবেন যে এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে। কি আছে? কথা বুঝতেছেন? এর উদ্দেশ্য আছে। হ্যাঁ, ঢালাওভাবে এরকম আলেমদেরকে বদনাম করে, আলেমদের অপমান করে, বা পুরা জামাতকেই যারা দোষারোপ করতে চায়, মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, আলেম তৈরি হয় যে কারখানাগুলোতে, এগুলো বিরোধিতায় নামছে, বুঝবেন এর ভিতরে ইসলাম বিদ্বেষ আছে, নাস্তিক মোর্তাদদের বড়ি খেয়ে নিস। এই লোকের জেহেন কি হয়ে গেছে? ইসলাম বিদ্বেষী মনোভাব সে রাখে। এক দুই ব্যক্তি, কিছু লোক বিভ্রান্ত হইতে পারে, কিছু লোকের আপনি বলতে পারেন যে অমুকে দোষ করছে, অমুকে পেট পূজারী ধর্ম, কিন্তু পুরা আলেম সমাজ কখনো গোমরা হবে না। কি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মতের আলেমরা কোনো গুমরাহির উপর একসাথ হবে না। এক দুই ব্যক্তি নষ্ট হইতে পারে, কিন্তু পুরো আলেম সমাজ গুমরাহ হয়ে যাবে, এটা কখনো হবে না। এটা কি হবে না? কখনো হবে না। আল্লাহ তো দ্বীনের হেফাজত হবে না। তো আল্লাহ পাকের কুদরতি নিজাম, এগুলা কুদরতি নিজাম। তো আমাদের এই সমাজে ওইরকম গুমরাহির অনেক দল বের হয়েছে, এর মধ্যে একটা কাদিয়ানী। আর ইদারিং আরেকটা দলের বেশি উৎপাত হয়েছে, তার নাম কি? হিজবুত তাওহীদ। নাম দিছে হিজবুত তাওহীদ। কি নাম দিছে? নামের অর্থ কি জানেন? তাওহীদ তো মানে একত্ববাদ, হিজবুন মানে দল, মানে একত্ববাদী দল। নামটা দিছে একদম ইমানি নাম, কিন্তু এক নম্বর পাক্কা নাস্তিক মোর্তাদ, এগুলো সব তাদের দালাল। কথা বুঝতেছেন? যুগে যুগে বাতিলরা এরকম চমৎকার লেবেল লাগায় নিজেদেরকে প্রকাশ করছে। কথা বুঝছেন? এই বাতিলদের ধোকা দেওয়ার রাস্তা এটা, নামটা ব্যবহার করবে খুব সুন্দর, এটা মানুষকে ধোকা দেওয়ার রাস্তা। এই বাতিলকে বোঝা কঠিন, যেই বাতিল হকের লেবেল লাগায়। কি লাগায়? ওটার থেকে হকের লেবেল লাগায় যে বাতিল আসে, ওই বাতিল দ্বারা মানুষ বেশি বিভ্রান্ত হয়। আপনার বাতিলের আকৃতি থাকলে মানুষ এটার থেকে এত বিভ্রান্ত হয় না। এই জন্য বাতিলরা করে কি, তাদের নাম, লেবাস, সুরত, উপরের বেশভূষা, এগুলা খুব চটকদার রাখে। যেমন আমাদের এই দেশে যারা বেদাতি কাজ করে, ওরা নিজেদের নাম দিছে সুন্নি জামাত। কি নামাত? কি জামাত নাম দিছে? আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজ করে সব বেদাতি কাজ, নাম দিছে কি? সুন্নি জামাত। কি জামাত? এই যত সুন্নি গ্রুপ আছে দেখবেন সব বেদাতি গ্রুপ। হকপন্থীরা নিজেদেরকে সুন্নি শব্দ দিয়ে এই নাম দেয় না। কথা বুঝতেছি? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হক্কানি আলেম, তারা কেউ শুনছেন নিজেকে সুন্নি বলে? ওই যে নাম লাগাইছে মানে কারণ আছে। কি আছে? কারণ আছে, মানুষকে ধোকা দেওয়ার জন্য। এরকমই আপনার এই যে হিজবুত তাওহীদের গ্রুপ, এই গ্রুপের প্রধান যে, তার নাম ছিল, সে ছিল পাকিস্তানের এক লোক। এই যে মতবাদটা যে আবিষ্কার হয়েছে, তার নাম ছিল এনায়েতুল্লাহ মাশরিকি। কি নাম ছিল? আমার নামের সাথে মিলে গেছে, দুর্ভাগ্য এটা আমার জন্য। কথা বুঝেন নাই? এটা আমার জন্য একটা দুর্ভাগ্য, আর বুঝেন নাই? ওই লোক এইটার গোড়া ছিল। সেই লোক সম্পর্কে আমি, আমাদের এখন তো নেটে পাওয়া যায় না, উর্দু ভাষায় তার তথ্য, তার আকীদা বিশ্বাস কি, যেগুলো আমাদের দেশের হিজবুত তাওহীদরা লালন করে, সেগুলো আমি নামিয়ে নিয়ে আসছি।
আপনারা যদি, এখন তো সময় বেশি হয়ে গেছে, এগুলোর থেকে আপনাদের কিছু শুনাইতাম এরকম কথাবার্তা এদের, হ্যাঁ, যেই কথাগুলো দেখলে, কথাবার্তা শুনলে বোঝা যাবে যে আপনার এই লোক পাক্কা নাস্তিক এবং ইহুদি নাসারাদের দোসর ছাড়া কেউই না। কথা বুঝতেছি, কথাগুলো শুনলেই বুঝবেন আপনার। বলছে এই আন্দোলনের যে প্রতিষ্ঠাতা সে যে কাফের এবং নাস্তিক, এটা তো কোনো সন্দেহ নেই। ওরা নিজেদের নাম দিয়েছিল খাকেসার গ্রুপ। কি গ্রুপ? খাকেসার মানে হলো একেবারে মিটানো, খুব বিনয়ী দল। কি দল? নামটা দিচ্ছে দেখছেন, বিনয়ী দল, খাকসার গ্রুপ, মানে চটকদার শব্দটা বার করছে। বলছে যে তার, যে ব্যক্তি তার মতো আকীদা রাখবে সেও কাফের হয়ে যাবে, ওই লোকও কি হয়ে যাবে? কাফের। তার লেখা প্রচার করবে যে সেও কাফের এবং আপনার নাস্তিক্যবাদ প্রকাশের সাহায্যকারী হবে। এই আন্দোলনের যে কোনো সুরতে সামিল হওয়া নাজায়েজ এবং গুনাহ। যদিও কেউ এই ওই ব্যক্তির মতো আকীদা নাও পোষণ করে, কিন্তু এই দলে নাম লেখাইছে, কিন্তু মনে করেন তার আকীদা ধারণ করে না, তা আমরা ঠিক হয়ে গেছি, গিয়ে গেছি, তবুও সে গুনাহগার হবে, গুমরা হবে। সে কি হবে? গুমরা হবে। হ্যাঁ, আপনার আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহর জ্ঞানই সবচেয়ে পূর্ণাঙ্গ নির্ভুল। তো লেখাটা অনেক বড়, আমি কয়েকটা শোনাচ্ছি আপনাদেরকে, বুঝবেন যে এরা কত মারাত্মক ছিল। এরা একটা, ওই ব্যক্তির একটা বই আছে নাম তাজকিরা। তাজকিরা একটা কিতাব সে লিখেছিল। এই কিতাবের পাতায় পাতায় যে কি পরিমাণ গুমরাহি লেখা ছিল এই সম্পর্কে কিছু বলতেছি আমরা। কেউ কেউ বলছে যে আমরা ওই গ্রুপকে, ওদের আকীদার সাথে সম্পর্ক নাই, তবে আমরা কেবল তাদের সামরিক বিভাগের সংগঠনকে ভালো মনে করি। মানে ওদের একটা সামরিক বিভাগ আছে, ওরা মনে করে মুসলমানরা সশস্ত্র সংগ্রাম না করলে তাদের ঈমান থাকে না। কি থাকে না? এই জন্য ওদের একটা সামরিক শাখা ছিল। কি ছিল? তো এক লোক প্রশ্ন করছে, লেখাটা পাকিস্তানের, তো ওলামায়ে দ্বীনের কাছে জানতে চাইছে যে আমরা ওই দলকে পুরা সমর্থন করি না, বাকি তাদের এই অংশকে ভালোবাসি। এটা জানতে চাইছে এটা কি সমস্যা আছে কিনা, এই দলে শরীক হওয়া শরীয়তের বিধান কি। হ্যাঁ, প্রশ্নকারীর নাম ছিল জহুর শাহ, হ্যাঁ, রেঙ্গুন। এটা বার্মা, যে বর্তমান যে বার্মা আছে না, ওখানের এক লোক এই ফতুয়া জানতে চাইছে। উত্তর দিয়েছেন, দেখেন উত্তরদাতা আলেম লিখছেন, আল্লাহ তাআলার অনুগ্রহ, বলতেছেন যে তাজকিরা বইটির লেখক মিস্টার এনায়েতুল্লাহ খান মাসিকের খাকেসার আন্দোলন সম্পর্কে আমি বিভিন্ন স্থান থেকে মনোযোগ দিয়ে পড়েছি। আন্দোলনের প্রতিষ্ঠাতা তার ধর্মীয় এই তাজকিরা বই থেকে যা আমার জানা গেছে তার সারসংক্ষেপ আমি নিম্নে উল্লেখ করতেছি। 1 নম্বর, সেই লোক বলে কুফুর এটা আমলের নাম। কেউ যদি কুফরি কাজ করে তাহলে সে কাফের, কিন্তু যদি কেউ আপনার মুখ দিয়ে কুফরি শব্দ উচ্চারণ করে বা শিরকি কথা বলে, এর দ্বারা সে কাফের হয় না। নাউজুবিল্লাহ। কি বলে সে? কুফরি কাজ করলে কুফরি, কিন্তু মুখ দিয়ে কুফরি বললে সে কাফের হয় না। কি হয় না? কথা বুঝতেছেন? দেখেন কাফের মুশরিক বানানোর কি কৌশল নিছে মানুষকে। অথচ কুফরি কথা আপনার, হ্যাঁ, কুফরি এটা হলো মানুষের আকীদার বিষয়। আকীদা যদি তার কুফরি হয়, এই লোক কাফের, মুখ দিয়ে সে যাই বলুক, মুখ দিয়ে কি যাই বলুক। এই লোক বলে কুফর হলো কর্ম, কর্ম করলে কাফের হবে, মুখ দিয়ে শিরকি কথাবার্তা বললে কাফের হবে না। স্পষ্ট কুফরি। হ্যাঁ, এটা একটা কথা আছে যে কোনো ব্যক্তি যদি দিলে ঈমান ধারণ করে, কিন্তু তাকে কোনো কাফের অঞ্চলে জোর জবরদস্তি করা হয়েছে যে তুমি যদি কুফরি শব্দ না বলো তোমারে শেষ করে এলাম, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সে অন্তরের মধ্যে কুফরির প্রতি ঘৃণা রেখে শুধু বাঁচার জন্য মুখে বলতে পারবে কুফরি শব্দ। এমনি সাধারণভাবে কুফরি শব্দ বলে বেড়ানোর কোনোভাবে অনুমতি নেই। কি নাই? কোনোভাবে অনুমতি নেই। কিন্তু এই লোক কি বলে? কুফরি কাজ করলে কাফের হবে, মুখ দিয়ে কুফরি বাক্য শিরকি বাক্য বললে ঈমান যাবে না। নাউজুবিল্লাহ। 2 নম্বর, সে বলে যারা মূর্তি পূজারী, হাজারো ঈশ্বরের পূজারী, এরাই আসলে তাওহীদবাদ। বুঝছেন এবার ঘটনাটা? মুশরিকদেরকে নাম দিছে একত্ববাদী। কি নাম? যারা পৈত্তলিক এবং যারা হাজারো মূর্তির পূজারী, সে বলতেছে কি এরাই আসল আল্লাহর ইবাদতকারী। নাউজুবিল্লাহ। কোরআনের একদম স্পষ্ট হাজার হাজার আয়াত অস্বীকার করছে।
আল্লাহ তাআলা যেখানে কাফের মুশরিকদের মূর্তি পূজার কত স্পষ্টভাবে আল্লাহ তাআলা এগুলা খণ্ডন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে শুরু করে কত কিছু। মূর্তি পূজা করতে বলতে এগুলো কি করো, এগুলা না বুঝতে পারে না কিছু করতে পারে, সে বলতেছে কি এই পূজারীরা আল্লাহর খাঁটি ইবাদতকারী। নাউজুবিল্লাহ। কোরআন অস্বীকার করার বাকি আছে কিছু? বুঝতেছি কথাটা? দেখেন এদের বিশ্বাস। তো 3 নম্বর, এরা বলে, এই ব্যক্তি বলে কয় ইংরেজরাই হলো প্রকৃত মুসলমান। এই যে ইংরেজের দালালা ছিল আর বুঝতে বাকি আছে, যে ইংরেজরা ইসলামকে মিটানোর জন্য আসছে ভারতবর্ষে, সে নাম কয় ইংরেজরাই প্রকৃত মুসলমান। এটা তার তাজকিরার আরবি কিতাবের পৃষ্ঠা নম্বর 48 নম্বর পৃষ্ঠা এটা লেখা আছে। 4 নম্বর, ফেরেশতা যারা আছে তারা ইংরেজদেরকে সেজদা করে। ফেরেশতারা নাকি ইংরেজদেরকে কি করে? সেজদা করে। হ্যাঁ লিখছে সে, আস্তাগফিরুল্লাহ। পুরাই তো কাফের, দেখেন তার কি জঘন্য। ফেরেশতারা বলে ইংরেজদেরকে সেজদা করে, এটা তার ওই তাজকিরা আরবি কিতাবের 46 নম্বর পৃষ্ঠা আছে। সে বলছে বর্তমানে খ্রিস্টানরা মুমিন, নাজাত পাত্র, সৎ ও পরহেজগার। ওই কিতাবের 85 নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে। সে বলে কালিমায়ে শাহাদাত, নামাজ, রোজা ইত্যাদির উপর ইসলামের ভিত্তি দাঁড়িয়ে নেয়। নাউজুবিল্লাহ বলে। অথচ স্পষ্ট হাদিস আছে ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর রাখা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা, নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, আছে না স্পষ্ট হাদিস? সে তো এগুলোর উপর ইসলামের ভিত্তি না। নাউজুবিল্লাহ। এটা তার ওই কিতাবের 56 নম্বর পৃষ্ঠা আছে। এই লোকের বাড়ি আছিল ভারত পাকিস্তানের অঞ্চলে। সে বলে নামাজ কেবল এক প্রকার সালাম, এটি কোনো ইবাদত না। নাউজুবিল্লাহ। নামাজ পড়া এবং আহাদ আহাদ মানে এক এক বলতে থাকা এক ধরনের ঠাট্টা তামাশা। এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি, এটা আল্লাহর সাথে ঠাট্টা হয়। নাউজুবিল্লাহ। তাহলে নবীজি কি ঠাট্টা করছেন আল্লাহর সাথে? দেখছেন এই লোক যে নাস্তিক এবং যে কাফের, এটা বুঝার বাকি আছে। এটা ওই ব্যক্তির উর্দু কিতাব, ওই তাজকিরা উর্দু কিতাবের, এর পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, এর অনুসারী ধরে নেওয়া হয়েছে। ওই কিতাবের 89 এবং 91 পৃষ্ঠা আছে। মাশরিকের যে চিন্তা ভাবনাগুলোর উপরে উল্লেখ করা হইল এই ধরনের লেখায় তার বই। আরেকটা কিতাব আছে ইশারাত, কওলে ফয়সাল এবং তার পত্রিকা আল ইসলাহ, এগুলার পুরা পাতায় পাতায় ভরা, যেখানে সেটা এটাও লেখা আছে। সে বলে মক্কা মোকাররমা দখল করার প্রকৃত হকদার হলো লন্ডন এবং প্যারিসবাসীরা। মানে ইংরেজের যে সে বানানো লোক, এটা বোঝা গেছে না? লন্ডন প্যারিসবাসীরা হলো মক্কা দখলের আসল উপযোগী। চিন্তা করে। হ্যাঁ, অসুস্থ বিকৃত না হইলে এটা তো বলতে পারে না মানুষ। ওগুলা ওদেরই বানানো লোক, ওরাই শিখাই দিচ্ছে। আল্লাহ যদি কাউকে গোমরা করে এরকমই হয়। তো এগুলা ওই কিতাবের 60 নম্বর পৃষ্ঠায় এটা আছে। সে বলে যে আমাদের মাযহাব হানাফি, শাফি, আহলে হাদিস ইত্যাদি পরিচয় দানকারী এরা সবাই মুশরিক বলে আমরা। নাউজুবিল্লাহ। হানাফি, শাফি, মুকাল্লিদ, গায়রে মুকাল্লিদ সবাই জাহান্নামের প্রস্তুতি নিচ্ছে। নাউজুবিল্লাহ বলে ওই কিতাবের 60 নম্বর পৃষ্ঠায় কথা। মানে ইসলামটা আর থাকলো কই? এরাই নতুন ইসলাম নিয়ে এসেছে। এই জন্য এরা দাবি করে কি তাই ইসলাম বিকৃত ছিল, আমাদের শায়েখ ঈসা ইসলামটাকে কি করছে? উদ্ধার করছে। তাহলে এত বছর ওলামায়ে দ্বীন আর কোরবানি, মেহনত, মুজাহাদা, সাহাবায়ে কেরাম থেকে তাবে তাবি, যুগ যুগ ধরে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান দিল দ্বীনের জন্য, এরা কি করছে? ইসলামের হেফাজত করে নাই তারা? এই লোক আসছে, সে এসা কি নতুন ইসলাম কায়েম করছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ সমস্ত ইসলামী ইমাম সালফে সালিহিন তাদেরকে বলতো মুনাফিক। তাই এরা সবাই মুনাফিক ছিল। দেখছেন কত জঘন্য। মানে গোটা ইসলামের ভিত্তিটার মধ্যে সে আঘাত করছে। কি করছে? যাতে মুসলমানদের এই ধর্মের উপর কোনো বিশ্বাস না থাকে, এইভাবে কৌশলে এগুলো সে করছে। তার ওই কিতাব আল ইসলাহ কিতাবের আপনার যেটা 1935 সালের মে মাসে প্রকাশিত হয়েছে, ওই কিতাবের 7 নম্বর পৃষ্ঠা আছে। বুঝে আসছে কথাগুলা? এরপর হাদিস বর্ণনার ক্ষেত্রে আমরা সূত্র বর্ণনা করি, হাদ্দাসানা, আমাদের কাছে হাদিস বয়ান করেছেন। এই শব্দগুলা সে বলে এগুলা অর্থহীন সুর, অনর্থক সুরের গান, এগুলা দরকার নেই। মানে হাদিসের কোনো যেন অস্তিত্ব না থাকে, কি না থাকে। অথচ স্পষ্ট আছে যে যদি এই সূত্র না থাকতো তাহলে যে কেউ যেই কোনো কথা নবীর হাদিস বলে চালাই দিত কিনা। কথা বুঝতেছেন? তাহলে তো ধোঁকাবাজির রাস্তা খুলে যেত। আল্লাহ দ্বীনের হেফাজতের জন্য ওলামায়ে দ্বীন হাদিসের সূত্র সহ পড়েন। কি সহ? সূত্র সহ পড়েন। এগুলো অনর্থক কাজ। কি কাজ?
দেখেন কি অবস্থা তার, ইত্যাদি বিভ্রান্তিকর লেখা এত প্রচুর হয়েছে যে কোনো নিরপেক্ষ ব্যক্তি এগুলো দেখলে নির্দ্বিধায় বলতে বাধ্য হবে যে এটা কোনো খবিশ কুটিল মনের ইসলাম বিরোধী ইহুদি বা পাপিষ্ট কাফেরদের রচনা, যা মুসলমানদের নামে ইসলামকে নির্মূল করার জন্য প্রকাশ করা হয়েছে। এই সমস্ত বইপত্রগুলা এটা সম্পূর্ণ ইহুদিদের লেখায় বইপত্র, এই লোকের সামনে রেখে আর কি কিনছে, বুঝেন না বিষয়টা? তারে সামনে রেখে শুধু কি, আর পিছন দিয়ে সব লিখে দিচ্ছে কারা? ওই ইহুদি ইসলাম বিদ্বেষী রাজনীতিক মোর্তাদরা। আমাদের দেশে এই যে এক লোক আছে বর্তমানে এটার কাজ করে, ওদের নাম নেওয়াটাও তো আসলে ঠিক না। দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। এই যে সেলিম, এই যে কথাটি কয়, এই কিন্তু একসময় সাধারণ কি ব্যস্ত রাস্তাঘাটে, ও পরে ওই যে গুমরা লোকটার মাইয়ার বিয়ে করছে। এই লোক আসলে শিক্ষিত না, কিন্তু ওই কথাগুলো বলে পিছন থেকে সমস্ত ইসলাম বিদ্বেষী কিছু গ্রুপ ওরা এগুলা লেখা শিখায় দেয়, পড়ায় দেয়, ও বাহিরে এগুলা বলে মানুষকে। ও বলে আমার এই আন্দোলন আরবে যাবে, পুরা বিশ্বে ছড়ায় যাবে। নাউজুবিল্লাহ। দেখছেন কি কথা? এই হলো তাদের অবস্থা আমাদের দেশেরই। তাও হয়েছে এখন সেটা তো সরকারের বিষয়। ওলামায়ে দ্বীন তাদের দায়িত্ব মানুষকে এদের গুমরাহি সম্পর্কে সচেতন করা, যাতে এদের খপ্পরে কেউ না পড়ে। এরা আলেম ওলামাদেরকে নিয়ে এমন ব্যঙ্গ বিদ্রুপ করে যেটা বলার মতো না, কিনা বলার ওই যে উদ্দেশ্য ওটা, মানুষকে দিন থেকে এরা বলে যে আপনার নামাজের মতো ফরজ বিষয়কে